দেখুন ফ্রেন্ডস, আমি অলমোস্ট এর মুখে বসে পড়েছি। এই ঘরটায় আসলে আমার গলার কি হয়েছে আমি জানি না। আমি এত পরিমাণ আইসক্রিম খেয়েছি যে গলার অবস্থা শেষ হয়ে গেছে। আমার চেয়ার। হ্যালো, লোকে মাউন্ট এভারেস্টে ওঠে, এখানে এভারেস্ট লোকের উপর উঠে যাচ্ছে। চিন্তা করতে পারছেন? এভারেস্ট বল। আচ্ছা, K2 বলবো। K2 বললো ফ্রেন্ডস। K2টা কৈলাস পর্বত মাউন্ট নাকি? ফুজি। ফুজি কিছু বলছো। ওর কেমন অপমান করে ফ্রেন্ডস। আর আপনাদের উপর আমি খুব রেগে গেছি। কেন বলুন তো? আমি এত খেটে এত পয়সা ইনভেস্ট করে আমি বিরিয়ানি আনালাম, আর আপনারা বিরিয়ানি চ্যালেঞ্জটা দেখলেন না এত কষ্ট করে। বেশি লোক দেখেনি কেন ফ্রেন্ডস বিরিয়ানি চ্যালেঞ্জ? দেখুন আমি লেটকে যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের দুজনের জন্য একটা প্রচন্ড স্পেশাল দিন, কিন্তু স্পেশাল দিনটাকে স্পেশাল ফিল করাতে পারছি না। কেন জানেন? আজকে হচ্ছে মঙ্গলবার। আজকে আমরা প্রথম একে অপরকে খুঁজে পেয়েছিলাম। অনেক জায়গায় খুঁজছিলাম, মানে শেষে এই দিনটাতেই খুঁজে পেয়েছিলাম মানে কি? মালা হাতে নিয়ে খুঁজে পেয়েছিলাম। বাবা, এই দিনটা গিয়ে ওটা তো মালা ছিল না, ওটা গলার ফাঁসি ছিল, যেটা একটা ওকে পরানো হয়েছিল, একটা আমাকে। আমাদের দুজনকে সেলুলার জেলে বন্দি করে রাখা হয়েছিল। আমার হাতে এগুলো পরিয়ে দেওয়া হয়েছিল, গলায় একটা মালা পরিয়ে দেওয়া হয়েছিল, আর কপাল ফাটিয়ে দেবো বলেছিল। কপালটা ও ফাটিয়ে দিয়েছিল ইট দিয়ে। হাতে শিখো। দেখো ছেলে, আমার একটা বক্তব্য আছে। আই ওয়ান্ট টু সে ওয়ান বক্তব্য অফ মাইন্ড। আমরা কপাল ফাটাই, হাতে শিকল মিকল পরি, সবই করি, ছেলেরা কিছু করে না কেন? সরকার একটু ছেলেদের জন্য একটু আইন বের করুন তো। বিয়ের সময় মেয়েরাও ছেলেদের একটুখানি, হ্যাঁ মেয়েরাও ছেলেদের সিঁদুর পরাবে, উভয় হবে। আমার মেয়ের বিয়েতে তো আমি ভাবছি যে এরকমই কিছু একটা ওয়ে আউট বের করবো। আমার মেয়ের যখন বিয়ে দেব, যে জন্মে, সে জন্মে এরকমই কিছু একটা করব। ওর বর ওকে সিঁদুর পরাবে, ওর বরকে সিঁদুর পরিয়ে দেবে। বুঝতে পারছেন? এই আমি চিন্তা ভাবনা করছি। এনিওয়েজ, আজকে রান্না বান্না করতে বারণ করেছি। মঙ্গলবারটা কি হয়েছে? আমাদের এনজয়মেন্ট গোজ অন। আমাদের মঙ্গল হোক শনি হোক, আমরা তার মধ্যে থেকেও এনজয়মেন্ট খুঁজে নিই। আজকে হচ্ছে ভেজ, ঠিকই যে ভেজের মধ্যে হয়তো পেঁয়াজ রসুন তো খেতে পারি, তাই ভাবলাম যে ইচ্ছা ছিল বিরিয়ানি খাবার, মানে বিরিয়ানি বা ফ্রাইড রাইস চিলি চিকেন যা হোক খাবার, সেটা তো আর হলো না। তো সেটা পোস্টপোন করে দেওয়া হলো অন্য একদিনের জন্য, বা মাটন ফাটন করার ইচ্ছা ছিল। কারণ আগের বছর সত্যি কথা বলতে কি হয়, মানে আগের বছর না আমরা অ্যানিভার্সারিটা ঠিকঠাক সেলিব্রেট করিনি। কারণ হচ্ছে আগের বছর আমার অপারেশন হয়েছিল, হাতে অপারেশন হয়েছিল, মন মেজাজও ভালো ছিল না, আর সবথেকে বড় কথা স্টিচও কেটেছিল না তখন, তাই জন্য। আমাদের একটা জিনিস কি জানেন তো, জন্মদিন, বিবাহবার্ষিকী, ভ্যালেন্টাইন্স ডে, যেগুলো স্পেশাল ওকেশন হওয়া উচিত প্রত্যেকটা কাপলস, সব বেকার যায়। আমাদের মাঝে মধ্যে হয় মঙ্গলবার শনিবার পড়বে, নয় আমার বার্থডে, তুমি উঠে বসো তো, নয়তো কোনো ব্যস্ততার মধ্যে থাকবে। যেমন ও বললো হাতের অপারেশন, ঠিকই তাই হয়েছে, আগের বছর হয়েছে। এরকম একটা মানে বাধা, কিছু একটা বাধা আসেই আসে। কিন্তু আমি তাও তার মধ্যেও ঠিক করেছি যে বিকেলে কেক কাটবো, কিন্তু কেকটা হচ্ছে এগলেস কেক আনাবো। হাই তুললো, হাই তোলার সাথে সাথে পেটটা উঠলো, সাথে সাথে আমিও উঠে গেলাম। ডিজে পেট, ড্রাম বাজে, আমাদের কত বছর বিয়ে হয়েছে বলে দাও? 20 বছর বিয়ে হয়েছে। আরেকজন ওইদিকে বসে আছে, 20 বছর বিয়ে হয়েছে, আমাকে দেখলে বোঝা যায়?
আমার অনেক ছোটবেলায় বিয়ে হয়েছে, এরও কম বয়স ছিল, আমারও কম বয়স ছিল। এ তো বয়সের চাপ, মানে বয়সের চাপে বয়সটা বেড়ে গেছে, এখন ভাল লাগছে, এখন মানুষ লাগছে। একটা বাচ্চা ছেলেকে বিয়ে করেছিলাম, এইরকম হয়েছে কি বারবার এরকম ঘুরি কি কানটা দেখানোর চেষ্টা করছিল না, কিছু চেষ্টা করছিলাম। যখন আমি না আমার বিয়ের ছবিটা দেখাবো ফ্রেন্ডস আপনাদের, হ্যাঁ আমি বিয়ের ছবিটা দেখাবো, ও কেমন ছিল ওই ছবিটা দেখাবে না, দেখাবো না না, ওই ছবিটা আরে না, তোমার বরের বেশি যে ছবিটা ওইটা দেখাবো আমি, বুঝেছো তো ফ্রেন্ডস, দেখাবো। আজকে আমি বলেছিলাম, আর ও বলেছিল যে রান্না করব, না তো আমি আজকে 2 তারিখ আবার ঘুরে 20 বছর হয়ে গেল, আবার মালা বদল করে না, নট ইন্টারেস্টেড, আবার মালা পরতে আমি ইন্টারেস্টেড নই। ইনভেস্টমেন্ট সকালবেলা কি ব্রেকফাস্ট করলাম বলুন তো? এলাহি রাজশাহী ব্রেকফাস্ট, এটা হচ্ছে ছাতু আর ও একটা স্যান্ডউইচ, ও ছেলে স্যান্ডউইচ খেয়েছে, আমি আর মেয়ে ছাতু খেয়েছে। আমার মেয়ে স্নান করতে গেছে, আমি এখন ক্যামেরাটা রাখবো। একটু আগে ভিডিওটা এডিট করলাম, ভিডিওটা এডিট করতে গিয়ে দেরি হয়ে গেল। আবার আপনাদের সাথে ক্লিপস দেখাবো, যখন ওই ছোট ছোট করে ক্লিপস নিয়ে আমি ভয়েস ওভার দিয়ে দেবো। কারণ কি নিজে ক্যামেরা অন করে ক্লিপস দিতে গেলে না প্রচুর মানে টাইম লেগে যায়। আমি এখন থেকে ঠিক করেছি ক্লিপস গুলো তুলে নেবো, তারপরে ভয়েস ওভার দিয়ে দেবো, ঠিক আছে? এখানে ফ্রেন্ডস বাইরে থেকে মঙ্গলবার বলে বাইরে থেকে খাবার আনা হয়েছিল, সবকটাই কিন্তু পিওর ভেজ। চিলি পনির ছিল, চিলি মাশরুম ছিল, চিলি মাশরুমটা সম্পূর্ণ আমার হাজব্যান্ড খেয়েছে, আর 3 প্লেট ফ্রাইড রাইস ছিল, কিছুই কিন্তু নন ভেজ না। ফ্রেন্ডস এর কিছু বক্তব্য আছে, এ আজকে ভিকটিম হয়ে গেছে ফ্রেন্ডস। একে সবাই মিলে মেরে দিয়েছে, একে সবাই মেরেছে। প্রথমে দিদির কাছে মার খেয়েছে, তারপরে আমি এসে মেরে দিয়েছি, তারপরে বাবা আরো কেলিয়েছে। কেন কেলিয়েছে? ও রাগ দেখাচ্ছিল, জেদ দেখাচ্ছিল, এটা হচ্ছে বিশাল বড় কারণ। আমি তো আগেও ভিডিওতে বলেছি যে প্রচন্ড রাগ জেদ দেখায়, কিন্তু এতজন মিলে মেরেছে সেটা জানি না। খাবার টেবিলে বসে ওর দিদি একটা থাপ্পড় মেরেছে, সেটা আমি জানতাম না। আমি ওর দিদির সাথে ঝগড়া করছিল দেখে আমি এসে ওর মাথার পিছনে টাম করে মেরে দিলাম একটা, ঠিক আছে না, উইদাউট নোয়িং যে ওর দিদি অলরেডি মেরে দিয়েছে। সব থেকে বড় আইরানি কি হয়েছে জানেন? ওর বাবা কিন্তু জানে না আমি বা দিদি কেউ মেরেছি। ওর বাবা এই ঘরে ছিল, এই ঘরে এখানে বসেছিল। ওর বাবা কিন্তু জানে না যে ওর দিদি বা আমি মেরেছি, সেটা কিন্তু ওর বাবা টোটাল জানে না, ঠিক আছে? ওর বাবা যেই দেখেছে দিদি আর আমার সাথে মুখোমুখি কথা বলছিল, ওর বাবা তারপরে এসে খাস করে হাতের মধ্যে আরেকটা মেরে দিয়েছে। মাঝখান দিয়ে বেচারা ভিকটিম হয়ে গেছে। এর বিচার চাই আমরা ফ্রেন্ডস। এই ছেলেটাকে বিচার দিতে পারবেন আপনারা? দেখুন ওর মুখটা দেখা একটুখানি, ওর একটু দুঃখ, এতক্ষণ কাঁদছিল। ক্যামেরা অন করলে কিন্তু কাঁদে না, বুঝেছেন তো? বেচারা খুব কষ্ট পেয়েছে, সত্যি কষ্ট পেয়েছে আজকে বেচারা। আজকে 3 জনের কাছে মার খেয়ে গেছে বেচারা। আজকে একটা আমার অ্যানিভার্সারির দিনে বেচারাটা সত্যি সত্যি মার খেয়ে গেল। আমার কিছু হয়নি, উইদাউট এনি রিজন মার খেয়ে। না না আমার কিছু হয়নি। কেউই কিন্তু জানি না যে কেউ কাউকে মেরেছে। ওর বাবা না, কেউ কালপ্রিট না এখানে, কেউ কালপ্রিট না এখানে, সত্যি কথা বলতে কেউ কালপ্রিট না। কারণ হচ্ছে হ্যাঁ ধন্যবাদ রাখিও না, এখানে আসলে কেউই কালপ্রিট না। এখানে ওর দিদি মেরেছে প্রথমে, সেটা আমি জানি না, আমি তারপরে সেকেন্ডে আমি মেরেছি উইদাউট নোয়িং যে দিদি মেরেছে। আর ওর বাবা তো এই আমরা দুজন যে মেরেছি সেটা তো জানেই না, ওর বাবা তো আরো জোরে মেরে দিয়েছে বেচারা। এখন বাম লাগানো হচ্ছে। এইভাবে অ্যানিভার্সারি যায় কারো বলুন তো, বাচ্চাকে মেরে? বললাম না আমাদের ভালো সত্যি বললাম তো, আমাদের কোনো জিনিস স্মুথ নেই। আচ্ছা এইভাবে মার খেয়ে যাবে 3 জনের কাছে, বুঝে উঠতে পারবে? ও মাঝখানে টার্গেট হয়ে গেছে সত্যি। আর ওর টার্গেটটা হওয়ারও ওরও অনেকটা দোষ আছে ফ্রেন্ডস, এটা আমি অস্বীকার করবো না। প্রচন্ড রাগ দেখায়, প্রচন্ড রাগ, প্রচন্ড প্রচন্ড, মানে আজ বলে না, মানে ছোট্টবেলা থেকে রাগটা ওর অতিরিক্ত। জানি না শনিবারে হয়েছিল তার জন্য এত রাগ বেশি, না কিসের জন্য রাগ বেশি আমি কিচ্ছু জানি না। ছোটবেলায় লিটারালি মানে
বিশাল রাগ, বিশাল। দিদি মাথায় মেরেছে, আমিও মাথায় মেরেছি। আমাদের খাওয়া হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে আজকে, সত্যি অন্যায় হয়ে গেছে আজকে, মানে না জেনে অন্যায়টা করে ফেললাম সত্যি, মানে সব বলার ছিল। আমাদের খাওয়া টাওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে কোনো ওষুধ টষুধ খাওয়া হয়নি। এই আয়রানি সলভ করে তো মন খারাপ করে পদ উল্টিয়ে পড়েছিল। আমি বললাম যারা ইউটিউবের ভিউয়ার্সদের থেকে তোর বিচার চাওয়ার দরকার। দেখেছো না মুখখানা দেখে মনে হয় যে এত এত সোনা ছেলেটা কিছু করতে পারে, কিন্তু বিশাল বিশাল রাগ। ও যখন রেগে যায় না মনে হয় মহাদেব স্বয়ং ধরতি পে আ গয়া। যখন রেগে যায় মনে হয় স্বয়ং শিব দেবাদিদেব মহাদেব চলে এসছে ধরতিতে, তাণ্ডব শুরু করে, তাণ্ডব। সেই রাগ আমি সামলাতে পারি না। ওর বউ কি করে সামলাবে আমি জানি না, আমি মা হয়ে তো সামলাতে পারি না। ওর বাবা তাও হ্যান্ডেল করতে পারে একটা দুটো, বা ওর বাবা কিন্তু মারে না ওকে, সত্যি কথা। মারি কিন্তু মারি আমিও না, ওর বাবাও মারে না, আমরা কেউ মারার পক্ষপাতী না। তুমি মারো না, আরে সবসময় মারি না বলেছি, বাবার ক্ষেত্রে বলবো বলে তুমি মারো না। বাবা খুবই কম মারে, আমি মারি। ওই যে ওই একটাই কারণ, কিন্তু পড়াশুনো পড়াশুনো পরের কথা, রাগ, জেদ আর অতিরিক্ত মোবাইল, এই তিনটে কারণের জন্যই মারটা খায়, বকাটা খায়। বকা তো উদম খায়, রোজ খায় বকা। চোখ, আমার টেনশনটা কি জানেন? আমার টেনশনটা কিসের জন্য জানেন? আমার টেনশনটা হচ্ছে যদি ওর মায়োপিক গ্লাস চলে আসে আমি কি করব আমি জানি না। পড়াশুনো তো বিশাল হ্যাম্পার হবে। আমি কেন টেনশনটা দেখাই আমি নিজেই জানি। ও বুঝবে না সেটা, কোনো বাচ্চাই বুঝবে না। ও বুঝতে পারছে না, ও এখন বুঝতে পারবে না। ও বুঝতে পারবে কখন জানেন? তখন তো আমরা বেঁচেও থাকবো না হয়তো। আজ থেকে 10-20 বছর বাদেও বুঝতে পারবে জিনিসটা, এখন বুঝতে পারবে না। যখন মোটা ফ্রেমের গ্লাস চলে আসবে 24 ঘন্টা মোবাইল দেখার জন্য, তখন বুঝতে পারবে। অবশ্য মোবাইলটা এখন দেখছে যেহেতু গরমের ছুটি, তাই জন্যই দেখছে। কিন্তু যখন আশা করছি স্কুল খুলে যাবে তখন তো সময়ই পাবে না। কিন্তু তাও একটা লিমিট রেখে, ওইটাই বলা হয় বারবার, কি লিমিট রেখে কর। এনিওয়েজ রাখছি, আমি এখন ওষুধ খাবো, তারপরে হচ্ছে একটু বিশ্রাম করব। বিকেলে আমার কাজ আছে, কাজ করবো। এরম ভাবে অ্যানিভার্সারি বাপের জন্যই দেখিনি। ফ্রেন্ডস দেখুন, আমার মেয়েকে শুধু দেখুন একটুখানি। ফ্রেন্ডস আমার মেয়েকে শুধু দেখুন। আমি ব্লগ কিন্তু এন্ড করতে এসে আমাকে উঠতে দিচ্ছে না, সরতেও দিচ্ছে না, নড়তেও দিচ্ছে না, উঠতেও দিচ্ছে না। সর্দি হয়েছে, সর্দি নাকেই হয়, অন্য কোথাও হয় না। আমি ব্লগটা এন্ড করব, আমাকে সরতেও দিচ্ছে না, নড়তেও দিচ্ছে না, উঠতেও দিচ্ছে না। আমার সাথে চিপকে রয়েছে এখানে, কি বলি আর। অ্যানিভার্সারি গিফট আমাকে দেওয়া হচ্ছে। আচ্ছা আমার বড় আমাকে কি গিফট দিয়েছে দেখাচ্ছি। আমাকে অ্যানিভার্সারিতে অনেক সুন্দর গিফট দিয়েছে, দেখুন, দারুন। এই বাবা কোথায় গেল, কোথায় গেল? এই যে ভিতরে কিছুটা পড়ে রয়েছে, আর এই উপরে রয়েছে, সাথে গঙ্গা জল দিয়েছে। ওই আবার দিলে এগুলো সব দিয়েছে আমাকে, আমার বিয়ের প্রাপ্য। এটাও দিয়েছে, এসব দেওয়া হয়েছে আমাকে, বুঝতে পেরেছি? কত মানুষের হাজবেন্ডরা মানুষকে মানে বউদের কোলে তুলে গিফট দেয়। আমার হাজবেন্ড আমাকে কোলে না থলে ভরে গিফট দিয়েছে, তাও কাচরিকে ডিব্বার থোলা।
কিছু বলার নেই। এনিওয়েজ ব্লগটা এন্ড করতে এসেছি। কি খাবো কিন্তু রাত্রিবেলা জানি না কি খাবো। এই সারাক্ষণ আমি ফ্রাইড রাইস অর্ডার দিয়েছি, 1 প্লেট ফ্রাইড রাইস বেশি হয়েছে। আমি বললাম না আমাদের প্রচুর মানে জিনিস অর্ডার দেওয়া হয় কিন্তু অর্ডারগুলো বেশি হয় কারণ আমরা তো বেশি খাই না। এবার বেশি রয়েছে। আমি বলছি কি পনিরটা শেষ হয়ে গেছে, আমরা 3-4জন রেলটা খেয়েছি, পনিরটা শেষ হয়ে গেছে। এবার হচ্ছে 1 প্লেট যেহেতু পনির দিয়েছিলাম, 3 প্লেট ফ্রাইড রাইস দিয়েছিলাম। এবার আমি বলছি কি বাচ্চা দুটো, আমার ছেলে মেয়ে দুজনেই ফ্রাইড রাইস খুব ভালোবাসে। মানে মুখ ভেঙাচ্ছে, মুখ ভেঙাচ্ছে সময়। এইভাবেই ভিডিও করবো যাতে তুমি আসো পেছনে। এবার হচ্ছে পনিরটা বেশি হয়নি, বেশি ওই ফ্রাইড রাইসটা খাওয়া হয়ে গেছে। এবার ফ্রাইড রাইসটা বেশি হয়েছে। আমি বলছি ফ্রাইড রাইসটা রাত্রিবেলা আমার ছেলে আর মেয়ে খেয়ে নেবে। আমি বলছি কি দিয়ে খাবে, সাথে কি দিয়ে খাবে? ও বলছে মুসুরির ডাল দিয়ে। হ্যাঁ মুসুরির ডাল দিয়ে খাওয়া যায়। মুসুরির ডাল, ফ্রাইড রাইস উইথ মুসুরির ডাল। মুসুরির ডাল, মুসুরির ডাল চলে এসছে লিভ। ফ্রাইড রাইস মসুরির ডাল কি কম্বিনেশন, রেখে দেখুন। চিটকে ছিল এতক্ষণ আমার সাথে। এই না শুন, যাই হোক যে খুশি চিটকে থাকুক, কিছু বলে আমার পড়ে যাচ্ছিলাম। এনিওয়েজ ভিডিওটা মাঝে মাঝে না প্রচন্ড হাসি পায়, কেন আমি নিজেও জানি না। নিজের উপরই হাসি পায়। আর কার উপর হাসি পাবে, নিজের উপরই নিজের হাসতে ইচ্ছা করে মাঝে মাঝে। এনিওয়েজ ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই অবধি থাকলো। যদি আমার ভিডিও ভালো লাগে কি ভালো লাগে না সেটা ভিউজ দেখেই বুঝতে পারছি। যদি আমার ভিডিও জবে দিয়ে চ্যালেঞ্জ ভিডিও দেওয়া বন্ধ করেছি আর শাড়ি ড্রেপিং বন্ধ করেছি, তবে দিয়ে ভিউজ একদম এইরকম হয়ে গেছে। এইরকম হওয়ার বদলে এইরকম হয়ে গেছে। সে হোক গে, নো প্রবলেম, শাড়ি ড্রেপিং দেবো, পরে দেবো, কয়দিন অপেক্ষা করতে হবে। আমার এখন মন মেজাজ ভালো নেই, আমি শাড়ি ড্রেপ করতে ইচ্ছা করছে না, আমার শাড়ি পরতে ইচ্ছা করছে। নাইটি পরে ভিডিও দেবো। হ্যাঁ না, এইটাই পড়েছি, এইটাই পরে ভিডিও দেবো। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবেন, অনেক অনেক সাবস্ক্রাইব হয় জানো। আবার দেখা হবে একটা নতুন নতুন ভিডিওর সাথে, উইথ মাই নিউ পাগলামি। হ্যাঁ ঠিক আছে, টিল দেন টাটা, লাভ ইউ, বাই বাই।